প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার ব্যালকনির এই সবুজ সবুজ গাছটিকে দেখি, বিশ্বাস করবেন না, আমার মনটা এত বড় বেশি ভালো হয়ে যায় যেটা বলার মতো না। আমি মন থেকে একদম এতটা শান্তি অনুভব করি যেটা হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার খুব ভালো লাগা কাজ করে, সেজন্য প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে আগে আমার ব্যালকনিতে এসে একটু সবুজ দৃশ্য দেখে তারপর কাজকর্ম শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন বা সুস্থ আছেন, আর আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো একদম ভিডিও আপলোড দেওয়াটা সব কমপ্লিট, পাবলিক করাটা। তো এবার ভিডিওটা শুরু করে দিলাম। তো প্লিজ আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি একটু হলেও ভালো লাগবে, আর যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলেন 11:30 থেকে কাজকর্ম শুরু করে দেখি কয়টা পর্যন্ত গিয়ে শেষ করতে পারি। তার একটু চা বসিয়ে দিলাম, একটু চা খাবো, পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, 11:30 বাজে। তো চলেন দেখতে থাকেন ব্লগটা। সংসার করব, ঝগড়া করব সামান্য, একটা জামাই দেবা আমার জন্য, একটা জামাই দেবা আমার জন্য। চা তো ওইদিকে হয়েই গেছে। তো এবার মুড়িগুলো মাখায় নেই। তো আমার কাছে ঝাল ঝাল মুড়ি বেশি ভালো লাগে আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে, চানাচুর টানাচুর দিয়ে। তো সেই জন্য ভালোভাবে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, আদা, তার সাথে একটু ধনে পাতা, তারপর একটু সরিষার তেল, চানাচুর এগুলো দিয়ে এই তো মুড়িটা মেখে নিচ্ছি। আর বিশ্বাস করবেন না, এভাবে মুড়ি মাখা খাইলে এত টেস্ট লাগে যেটা বলে বোঝাতে পারবো না। যারা খায় তারা তো জানে, খুব ভাল লাগে। তো যাই হোক, মুড়ি মেখে নিলাম, লাল চাও করে নিলাম। এবার চলেন সবাই মিলে খেয়ে নিব। আর এই যে দেখেন, আমি মুড়ির বয়ম নিয়ে আসছি। আমার ছোটো মেয়ে বলতেছে যে ও ওইভাবে খাবে না মুড়ি, আমরা যেহেতু মনে করেন কি বলে পেঁয়াজ মরিচ দিচ্ছি, ওইগুলো দিয়ে খাবে না, ও শুধু মুড়ি আর চানাচুর দিয়ে খাবে। আর এই যে দেখেন, আমার পায়ে চুলকানি থেকে এখন ফুড়া হওয়া শুরু করছে আর কি, 3টা ফুড়া হয়ে গেছে। আমি বাম পাটা নিয়ে হাঁটতেই পারি না, জানেন না। অনেক কষ্ট করে ঘরের কাজকর্ম করি, তারপর ভিডিও করি, খুব কষ্ট করে করি। এই যে চুলকানি প্রায় 6-7 মাস যাবৎ শুরু হয়েছে, কমার নামে কোনো নামগন্ধই নেই। কত ওষুধ খাইতেছি, কত কিছু করতেছি, কবে যে কমবে একমাত্র ঈশ্বরই জানে। সবারই এখন বেশি অংশ মানুষের এই চুলকানি। আর ডাক্তারের কাছে গেলে একটা কথাই বলে যে এটা সারতে অনেক সময় লাগবে। এটা হচ্ছে লং টাইম একটা কি বলবো আর কি, বলতেছে যে এটা লং টাইমের জন্য একটা অসুখ বলতে পারেন, এটা সারতে অনেকটা সময় লাগবে। যাদের যাদের হয়েছে সবাই একই কথা বলে যে এগুলো সারতে অনেক সময় লাগবে। আর আমাদের কোয়ার্টারে প্রায় মানুষের এই চুলকানি। তো যাই হোক, কী করব, যতদিন না কমে তো করার কিচ্ছু না, কারণ অনেক কিছু করতেছি, অনেক ঔষধ খাইতেছি, করতেছি, তারপরেও কমে না। তো যাই হোক, সকালে নাস্তা কমপ্লিট করে দেখলেন একটু সময় বেলকনিতে বসেছিলাম। এবার চলে আসলাম রান্নাবান্না করতে। আর ডাল ফুটে উঠলে পরে ওই যে ডালের যে ফেনাগুলো থাকে, সেই ফেনাগুলো ফালাইতে না আমার খুব ভাল লাগে, জানেন না। তো ফেনাগুলো ফালাই দিলাম, এবার হলুদ টলুদ দিয়ে দিলাম। তো চলে না, টমেটোগুলো দিয়ে দিব। তো টমেটো, সজনে ডাঁটা, তার সাথে হচ্ছে ধনে পাতা, এগুলো দিয়ে মুসুর ডাল রান্না করলে কিন্তু সেই টেস্ট লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে মুসুর ডাল, আর তার সাথে সাজনা হলে তো আরও বেশি ভালো লাগে। আর দেখছেন কত মোটা মোটা সাজনাগুলো, এগুলো হচ্ছে আমাদের অফিসের গাছের। দেখছিলেন এই 2 দিনে কতগুলো সাজনা দিয়ে গেছিলো, অনেকগুলো সাজনা দিছিল। আর এইখানে এই যে দেখেন, সৃষ্টিবাবু একবারে নিম পাতার কি বলবো ডাল ভেঙে নিয়ে আসছে, বড় একটা ডাল। কারণ ওই যে বললাম না যে কত কিছু করতেছি, ওষুধ খাইতেছি, এই যে নিম পাতাও দিতেছি। তো আজকেও আবার নিম পাতা দিয়ে পানি গরম করে তারপর সবাই মিলে স্নান করবো। এটা থাকবো, খাইতে আর বা কিছু ফ্রিজে
এই চুলকানির দা কত কিছু করা হইতাছে, তাও চুলকানি যায় না। এই একমাত্র ওষুধই সেটি, এর উপরে কোনো ওষুধ নেই। ভূমিকম্প হচ্ছে, এই যে পানির মধ্যে ভূমিকম্প হচ্ছে। দুপুরে রান্নাবান্না যখন শুরু করছি তখন 12:30 বাজে। তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে 12:30টার দিকে রান্নাবান্না শুরু করলাম, সময় মতো শেষ করতে পারবো কিনা জানি না। তবে ভগবানের আশীর্বাদে ফাইনালি 2টার ভিতরে আমার রান্না বান্না, ঘরদোর মোছা, মানে যা যা কাজ ছিল, স্নান টান করা সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপর মোটামুটি 2:30টার দিকে আমরা সবাই মিলে খেয়ে নিছিলাম। কারণ কালকে যেহেতু সৃষ্টিবাবু বাসায় ছিল, এর আগের দিন নাইট করছিল দেখছিলেনই, তো বাসায় যেহেতু ছিল তো সবাই মিলে 2:30টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর 12:30 থেকে 2টার ভিতরে সব কাজকর্ম শেষ করে নিয়েছিলাম। এই তো দেখেন দুপুরে রান্না বান্না, মসুর ডাল, টমেটো দিয়া, ধনে পাতা আর সজনা ডাঁটা দিয়ে, আর এখানে হচ্ছে মাছের তেল, আর এখানে হচ্ছে মাছের ভাজি। তো এগুলো দিয়ে সবাই মিলে দুপুরে খেয়ে দিয়ে অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। এখন বিকালবেলা দেখাতো আমার মেলা। আমার বড় মেয়ে একটু মানে ছবি তুলছিল, তো সেজন্য এটা কাটলাম না, রেখেই দিলাম। তো এই তো এখন সন্ধ্যাবেলা ফাইনালি সবাই মিলে রেডি হয়ে গেলাম, যাব একটু বাজারে। কালকে যাইতেছিলাম কিন্তু কালকে ওর বাবু সাইডে ছিল, সেজন্য যাইতে পারি না। তো একটু ব্লাউজের আর একটু শাড়ির কাপড় আনবো আর কি, আর তার সাথে কি আনা যায় চলেন দেখি। তো ফাইনালি বাজার থেকে চলে আসলাম। তো চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি যে কী কী নিয়ে আসলাম। আজকে আর তেমন কোনো কিছু আনি নাই। তো মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ব্লাউজের কাপড় আনা, সেগুলো আনলাম। আর তার সাথে বুঝে নিই আমরা মহিলা মানুষ, বাজারে গেলে কসমেটিক্সের দিকে তো আমাদের চোখ আটকাবেই। এক হচ্ছে কসমেটিক্স, আর হচ্ছে আমাদের যে সংসারের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো, এইগুলোর দিকে তো আমরা মহিলা মানুষ চোখ আটকাবেই, স্বাভাবিক। তো যেহেতু সামনে পহেলা বৈশাখ আর একদিন আছে, একদিন পরেই পহেলা বৈশাখ, তো একটা আইশ্যাডো প্যালেট নিয়ে আসলাম, তার সাথে একটা ফাউন্ডেশন নিলাম, আর তার সাথে নিলাম হচ্ছে একটা ব্লাশার প্লাস হাইলাইটার, আর এই যে একটা ফন্স কি বলে একটা ফেস ওয়াশ, হ্যাঁ যেটা আমি সবসময় ব্যবহার করি, তো একটা ফন্স ফেস ওয়াশ। তো এইগুলোই ছিল আসলে কসমেটিক্স। আর এখানে হচ্ছে সায়া ব্লাউজের কাপড়। তো পহেলা বৈশাখ উপলক্ষে ভাবছিলাম যে লাল সায়া ব্লাউজ দিয়ে একটা শাড়ি পরবো। তো লাল সায়া ব্লাউজের কাপড় আনছি ঠিকই, কিন্তু বানাইতে পারবো কিনা আমি জানি না, কারণ কালকে বাজার থেকে সুতা আনতে পারি নাই। তো একদিনের ভিতরে সুতা আনতে পারবো কিনা, না বানাইতে পারবো কিনা তাও জানি না। তো দেখি যদি বানাইতে পারি তো পরবো, না হলে অন্য সায়া ব্লাউজ দিয়ে পরে নিব। আর এই যে এদিকে একটা লিপ বাম, এটা আসলে যে দোকান থেকে কসমেটিক্স নিয়ে আসছিলাম সেই দোকানের ভাই এমনিতেই দিয়ে দিল, মানে সবসময় এক জায়গা থেকে আনি। তো তো আমার এই সব জিনিসপত্র নিলে পরে তারপর সৃষ্টি বলতেছে আমাকে একটা লিপ বাম কিনে দাও। তারপর ওই ভাইটা বলতেছে আঙ্কেল তুমি এটা নিয়ে যাও, মানে এটা এমনিতেই দিয়ে দিছে, এটার আর এক্সট্রা মূল্য ধরছে না আর কি। তো এইগুলো ছিল আজকে কেনাকাটা। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর আমরা পহেলা বৈশাখে শপিং করছি জামা কাপড়, তো ওদেরকে তো কিছুদিন আগে দেখাইছি, তো আমাদেরও আছে, তো কালকে দেখাবো। আর এই যে দেখেন আমার মেয়ে এইদিকে মজাই না রাখছে যে দেখানোর জন্য। তো এখানে ছিল ব্রেড, চিপস, আর ওইখানে ছিল হচ্ছে আনছিলাম আপেল, তারপর আলু, তেল। যেহেতু বাজারে গেছিলাম ওই জিনিসগুলো লাগতো, ওই জিনিসগুলো নিয়ে আসলাম। আর এই যে দেখেন এইগুলোই হচ্ছে আজকের শপিং। তো এবার চলেন সৃষ্টিবাবুর পাঞ্জাবিটা দেখে নিন। এই যে দেখেন সৃষ্টিবাবুর পাঞ্জাবি, মানে এটা হচ্ছে আসলে অফিসে যারা আছে সবার বুদ্ধিতে ওরা বলছে যে এমন একটা পাঞ্জাবি আনবে যাতে একটা পাঞ্জাবি দিয়ে মানে সব জায়গায় যাওয়া যায় আর কি, যে শুধু যে পহেলা বৈশাখের উদ্দেশ্য করে একটা পাঞ্জাবি আনবে তা না। তো ওইটাই আনলো আর কি সবার পছন্দ মতে।